এই নেন আব্বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলো না ভাই? এত শখ করে বিয়ে মাছের মাথাটা নিচে খাইবো বলে রাখাইতে পারলে মনে করতে পারবে না? আব্বা খাও তো, তুমি কেউ কষ্ট পাইলে তোমার কি, তুমি খাও। বিয়ে তাহলে কাজ করেন, আপনি অর্ধেকটু খান। কি আব্বা, আপনি উঠে যেতেছেন কেন? ডালটা খান। নেন। না, আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কিনা। আমার আর খাওয়ার ইচ্ছা নাই। তুমি খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো, কথা শুনে আমার পেট ভরে গেছে। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও। চাটা একটু কাপটা কইরা দিও। আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুমি লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। কিন্তু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছু দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে আইছি। এই যে কামাল, এই কামাল আমার শ্বশুর আব্বাজান, বুঝছস? যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবি। খবরদার টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিবো। তোর আজের কথা কফিসের জন্য আমি খামো চা, তুমি দিবা বিল। আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা। সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি চাইছে। টাকাটা দেয় দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। টাকা আমি দিবো কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না আমি দেবো, আমি আমার বাবার টাকা দেবো না। কি কইতেছেন ভাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলায় গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাচ্চা ছাড়া কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না, আমার জ্ঞান দেস না। আরে দূর দে ভাই, তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? না তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। চাচা, আমার মনে হইতাছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই সামনে আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাজ কর। এই যে রুটি লন। না। আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুন যে আমি আমার আব্বারে খাওয়াইতাছি, এর লেগে কোনো দাবি দাবা করবো না। এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তার ফতুয়া আছে, নেন নেন নেন। অনেক ধন্যবাদ। এই যে আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছি, দেখো না কত সুন্দর। কি সুন্দর। নেন নেন, রাখেন। না বাবাজি, রাখবো না না না, খালা কি বলেন? আরে দূর, আমি আপনার ছেলের মতো না, রাখেন তো রাখেন। আর এটা উপহার রাখো। বাবা সবুজ, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে বাপ। তুই আবার আমারে ওষুধ কিনে দিবি? আচ্ছা, আমার জামাইটা সবে মাত্র চাকরিতে জয়েন করছে, হ্যাঁ, তার একটু দমটা ফেলতে দেন। এরই মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রেসার দিতেছেন কেন? এর মানুষ তো মরে যাবো। তাছাড়া এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আপা, আমি এখন একটা টাকা খরচ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। বুঝতেছেন তো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। ওষুধ কিনা দিবি না? না দিলি কিন্তু মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা বললে কিন্তু আয় রুজিতে বরকত না যায়। তুই প্রথম বেতন তুলছস আজ, সেই বেতন দিয়া তুই তোর বউয়ের জন্য শাড়ি কিনে আনছস, তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছস, আর তোর খালারে নগদ টাকা দিছস। আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই। এইটা জানলে আমি আসতাম না রে বাপ। তোর ওষুধের